ফেরাউন ছিল মিশরের এক জালিম বাদশাহ, যে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ রব। কিন্তু তার মৃত্যু এমন ভাবে হয়েছিল যা কাঁপিয়ে দেয় ইতিহাসকে। আল্লাহ পাঠালেন নবী মুসা আলাইসাল্লামকে সত্যের দাওয়াত দিতে। ফেরাউন তা প্রত্যাখ্যান করলো এবং বিশাল সেনাবাহিনী নিয়ে ধাওয়া করলো বনি ইসরায়েলদের। তাদের পেছনে তলোয়ার, সামনে উত্তাল সমুদ্র। লোকেরা ভয়ে চিৎকার করে বলল, আমরা তো ধরা পড়ে গেছি। মুসা আলাইসাল্লাম বললেন, কখনোই না, আমাদের সাথে আছেন আমাদের প্রতিপালক, তিনি আমাদের পথ দেখাবেন। মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠি সমুদ্রে আঘাত করলেন, আর সমুদ্র চিরে পানি দুপাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। মাঝখানে তৈরি হলো এক শুকনো রাস্তা। সেই রাস্তা দিয়ে মুসা আলাইসাল্লাম ও তার সঙ্গী সাথীরা নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ হয়ে সেই পথেই ঢুকে পড়ল। ঠিক তখনই সমুদ্রের পানি আবার এক হয়ে গেল। জালিম ফেরাউন ও তার সৈন্যরা সাগরের উত্তাল পানিতে তলিয়ে যেতে লাগলো। পানি গিলে ফেললো ফেরাউনকে। ডুবে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম সেই মহান আল্লাহর ওপর, যার ওপর বনি ইসরায়েল ঈমান এনেছেন। কিন্তু উত্তর এলো, এখন এতদিন কোথায় ছিলে? এতদিন তুমি অবাধ্য ছিলে। সহিহ বর্ণনায় এসেছে, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার মুখে কাদা ভরে দিচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা। তিনি জানেন আল্লাহর দয়া এতটাই অসীম, যদি ফেরাউনের মতো জঘন্য পাপীও আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও। আজও তার দেহ সংরক্ষিত, একটা জীবন্ত সতর্কবার্তা।